2025 সালে 2025টি ডুব দিয়ে নজির গড়লেন বিষ্ণুপুরের সদানন্দ। শীতের কনকনে ঠান্ডায় যখন লেপ মুড়ি দিয়ে সকলে শুয়ে রয়েছে, সেই লাল বাঁধের কনকনে ঠান্ডা জলে 2025টা ডুব দিয়ে নজির গড়লেন সদানন্দ, তাও আবার মাত্র 45 মিনিটে। এভাবেই নতুন বছরকে বরণ করে নিলেন বিষ্ণুপুরের সদানন্দ। শুরুটা করেছিলেন সেই 2016 সাল থেকে। তখন 2016টি লাল বাঁধের জলে ডুব দিয়ে নতুন বছরকে বরণ করে নিয়েছিলেন। ঠিক একই ধারাবাহিকতা বজায় রেখে প্রতি বছরের মতো এবছরও 2025 সালে 2025টি ডুব দিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নাম না তুললেও বিষ্ণুপুরের প্রতিটি মানুষের হৃদয়ে নাম তুললেন বিষ্ণুপুরের গৌরব সদানন্দ। তার একটাই অনুরোধ সরকারের কাছে, ওকে যেন গিনেস বুকে নাম তোলার ব্যবস্থা করে দেওয়া হয়। সরকারের কাছে একটাই চাওয়া পাওয়া, তাই আমাদেরও অনুরোধ সরকার যেন অবশ্যই এটুকু অনুরোধ সদানন্দ রাখে। আর সদানন্দের এই ডুব দেওয়া দেখতে প্রচুর মানুষ ভিড় জমান লাল বাঁধের পারে। আর সেই বাঁধের পারে সাধারণ মানুষের যাতে বসতে অসুবিধে না হয়, তার জন্য বিষ্ণুপুর কোর্টের অ্যাডভোকেট মহাদেব দে আজ যে মায়ের ঘাটে ডুব দিল, সে ঘাট নিজে ঝাড় দিয়ে পরিষ্কার করে মানুষকে বসার ব্যবস্থা করে দেন ও সামাজিক কাজের মাধ্যমে ওনার বড় মানসিকতা সেটারও পরিচয় দিয়ে গেলেন। আপনারা দেখছেন সেই ছবি। বিষ্ণুপুর থেকে রানা চক্রবর্তীর রিপোর্ট, BCN বাংলা। দত্ত প্রথমত আমাদের বিষ্ণুপুরেরই ছেলে। তিনি প্রতি বছর নিউ ইয়ারে এই লালবাঁধে এসে যত সাল হয় তটা ডুব দিয়ে তিনি বর্ষবরণ করেন। এটা বিগত অনেক বছর ধরেই চলছে। আমরা সকলে প্রতি বছর আসি এবং তার এই বর্ষবরণটাকে আমরা সাদর আনন্দে স্বাগত জানাই এবং তাকে উৎসাহিত করি। বর্ষবরণ আমি এই জন্য করে থাকি, 16 সাল থেকে দিয়ে আসছি। 2025 সাল 2025 ডুব সবাইকার বার্তায় যায় যে এরকম ডুবের মাধ্যমে আসুক, ট্রেনিংটা করুক। ট্রেনিংটা করলে সব ভালো, রোগ জ্বালা হাত ধরে নেই, এটাই বার্তা। এটা কি প্রতিবারই করে থাকেন না এবারই? হ্যাঁ, প্রতিবারই কি করা হয়? প্রতিবারই করি। 16 সাল থেকে আজ 25 সাল, মানে 10 বছর পুরো আসছে। কতগুলো ঢুকিয়ে দেওয়া হলো আজকে? এটা 2025কে ডুব। এই কোথায় করা হলো? কোথায় আছে এটা? লালবাঁধ সারদা মায়ের ঘাটে। কেন এটা করা হয়? কারণ এটা যেমন রেকর্ড, গিনেস বুক রেকর্ড। কোথাও কি আবেদন বা কোথাও কিছু করা হয়েছে? হ্যাঁ, অনলাইনে করেছিল, আবার করা হয়েছে। নাম? সদানন্দ দত্ত, বাহাদুরগঞ্জে বাসিন্দা।